আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য বাংলার প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ থেকে কিছু এক বাক্যে উত্তর নিয়ে আসলাম। তোমরা লেখার চেষ্টা করো, আমি শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন হলো, আমরা বাংলাদেশে জন্মেছি, এটি আমাদের জন্য কি? উত্তর, সৌভাগ্য। নেক্সট, বাংলাদেশে বসবাসকারী প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে? উত্তর, বাংলা। নেক্সট, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর, বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা, মারমা, সাঁওতাল, মুরং, তঞ্চঙ্গা, রাজবংশী ইত্যাদি। নেক্সট, বাংলাদেশে বসবাসকারী নানা জাতির মানুষের মধ্যে মূল মিল কোনটি? উত্তর, সবাই বাংলাদেশের অধিবাসী। নেক্সট, বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বাস? উত্তর, 4টি। আমি আবার বলছি, বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বাস? উত্তর, 4টি। নেক্সট, বাংলাদেশে নানা জাতির মানুষ কিভাবে বসবাস করে? উত্তর, মিলেমিশে বন্ধুর মতো। আমি আবার বলছি, বাংলাদেশে নানা জাতির মানুষ কিভাবে বসবাস করে? বাংলাদেশে নানা জাতির মানুষ কিভাবে বসবাস করে? উত্তর, মিলেমিশে বন্ধুর মতো। নেক্সট, নানা পেশার মানুষ কি দিয়ে এদেশকে গড়ে তুলেছে? আমি আবার বলছি, নানা পেশার মানুষ কি দিয়ে এদেশকে গড়ে তুলেছে? উত্তর, কাজ দিয়ে। নেক্সট, বাংলাদেশের বাইরেও অনেক কে আছে? উত্তর, বাঙালি। নেক্সট, বাঙালি কারা? উত্তর, যারা বাংলা ভাষায় কথা বলে। নেক্সট, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত কোথায় বসবাস করে? উত্তর, পার্বত্য জেলাগুলোতে। আমি আবার বলছি প্রশ্নটি, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত কোথায় বসবাস করে? উত্তর, পার্বত্য জেলাগুলোতে। নেক্সট, সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে? উত্তর, রাজশাহী। নেক্সট, রাজবংশীদের বসবাস কোন অঞ্চলে? উত্তর, জামালপুরে। নেক্সট, বাংলাদেশে কিসের বৈচিত্র্য দেখা যায়? উত্তর, প্রকৃতির বৈচিত্র্য, মানুষ ও ভাষার বৈচিত্র্য। আমি উত্তরটি আবার বলছি, প্রকৃতির বৈচিত্র্য। প্রকৃতির বৈচিত্র্য, এখানে বৈচিত্র্য মানে জফলা একটু ঠিক করে নিতে হবে। বৈচিত্র্য, ব ঐকার হবে, বৈচিত্র্য। বৈচিত্র্য বানানটি ঠিক করে নেবে, ব ঐকার, বৈচিত্র্য। তরফলার পরে জফলা হবে একটি, বয়ের একারের উপর ঐকার হবে, ব ঐকার, চ রসিকার, তরফলা জফলা, বৈচিত্র্য। এখানে বৈচিত্র্য বানানে একটু মিস্টেক হয়েছে, এটি ঠিক করে নিতে হবে।